হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হলো সেকেন্ড অফ মে। তো দেখা যাক ট্রেড আমরা কীভাবে প্ল্যান করি। ঠিক আছে, তো যদি আমি ট্রেডটা প্ল্যান করি, দেখো মার্কেট কিতা করতে পারে, আপসাইড যাইতে পারে, কিন্তু পুরো আপসাইড যাইতো না। কেন পুরো আপসাইড যাইতো না? কারণ এখান থেকে এখানে যারা সেল করে আইছে, এখানে তারা কোনো সময় পুরো এসএল দিত না। তো যদি পুরো এসএল না দেয় তো মার্কেট বেশি উপরে যেত না। হ্যাঁ, তবে এটা করতে পারে, মার্কেট কিতা করতে পারে, এখানে যারা তোমার সেলিং করছে তারা ডট দেখাইবার লেগে একটু আপার সাইড যেতে পারে, এরপর আবার নিচে আইতে পারে। ঠিক আছে, তো আমি কিতা করতে পারি, এখানে যেহেতু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানাইছে, তো আমি আমার যে ফিফ লেভেলটা আছে, তো লো টু হাই মার্ক করে সেটা আমার ফিফ লেভেলের এখান থেকে আমি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাইলাম, একটা ট্রেড ইনিশিয়েট করবো। ঠিক আছে, এতটুকু অবধি আমার টার্গেট থাকবো। ঠিক আছে, কারণ আমি এই ট্রেড ফিসের যদি ট্রেডটা অ্যাক্টিভ হয়, এই ফিসের লজিকটা কিতা থাকবো, এখান থেকে যারা এখানে সেল করছে, ঠিক আছে, তারা জাস্ট ডট দেখাইবার লেগে। ঠিক আছে, একদম তো নাই যে তারা এখানে প্রফিট দেখাইছে এরপরে তারা ডট না দেখাই এরকম নিচে দিয়ে নামতে থাকবো, না, নট পসিবল। মার্কেট তারা কিছু কিতা দেখাইবো, একটু ডট দেখাইবার পরে এরপরে মার্কেট আবার নিচে আইবো, কিন্তু তারা ফুল এসএল তো খাইতে পারতো না। ঠিক আছে, বা তারা ডট দেখাবার লেগে প্রফিট কম করার লেগে মার্কেট একটু আপার সাইড যেতে পারে, এরপরে মার্কেট আবার নিচে যেতে পারে। তো দেখা যাক কি হয়। দেখো মার্কেটের সিচুয়েশন কিতা, এখন আমার এন্টারপ্রাইজ ট্রিগার হয়েছে না। ঠিক আছে, মার্কেটে আপার সাইড কেন যাইব রিজন করে দিছি, প্লাস দেখো আরও কনফার্মেশন মিলে স্ট্রং গ্রিন ক্যান্ডেল স্লো বাইং আইতেছে। ঠিক আছে, এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাইমু, বুম, আমি এখানে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাই, আমার যদি এন্ট্রিটা অ্যাক্টিভ হয়, আমি 100% শিওর আমার ট্রেড সাকসেস হইব। কারণ মার্কেট এতটুকু কি তার ডর দেখাইবার লেগা যাইবই এরপরে মার্কেট নিচে আইব। ঠিক আছে, বা মার্কেট উপরে গেলেও এটা কন্ডিশন বুঝছে, বাট মার্কেটে ডর দেখানোর লেগে তো আপার সাইড একটু মুভ করতেই লাগবো তারা। কারণ এখান থেকে যারা সেলিং করে আইছে তারা প্রফিট তো ইজিলি দিত না, একটু ডট দেখাইয়া যারা উইক বায়ার আছে, উইক সেলার আছে, তারা বার করবো। ঠিক আছে, তো বার করে সেটা মার্কেট আবার কন্টিনিউ রেলি করতে পারে। ঠিক আছে, তো দেখা যাক কি তাই। তো দেখো যেমনি প্ল্যান করছিলাম এমনি প্ল্যান অ্যাকর্ডিংয়ে কী হয়েছে, আমার এন্ট্রি অ্যাক্টিভেট হয়েছে 1:2 লেগে আমি ট্রেডটা ইনিশিয়েট করছি। আর অলওয়েজ আমি 1:2তেই ইনিশিয়েট করি। যদি তোমরা দেখাই, এই তো 70 পয়েন্টের স্টপ লস আর 150 পয়েন্টের আমার টার্গেট। ঠিক আছে, 1:2। তো এন্ট্রি কোন জায়গাতে অ্যাক্টিভ হয়েছে, কোন জায়গাতে অ্যাক্টিভ হয়েছে, এখানে কিতা করছে, এখানে একটা ছোটো একটা ব্রেকআউট দিচ্ছে এরকম করে সেটা। ঠিক আছে, এখানে মানে কনসোলিডেট করে এখানে সেলারে ইনভাইট করছে, বায়ারে ইনভাইট করছে। ঠিক আছে, বায়ারে ইনভাইট করে সেটা বায়ারের এসএল খাই দিছে। ঠিক আছে, বায়ারের এসএল খাইছে, প্লাস এখানে সেলারে ইনভাইট করছে। সেলারে ইনভাইট করার পরে তারা এসএল সব আপার সাইড ক্রিয়েট, বাস এখানে আমি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম 50-60% লেভেল। জাস্ট মিনিট কী হয়ে গেলো এটা, এই গ্রিন ক্যান্ডেলটা আমি যেমনি এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে আমি এন্ট্রি বানাই লেছি। ঠিক আছে, তো 70 পয়েন্টের টার্গেট, 150 এসএল, 70 পয়েন্টের এসএল আর 150 পয়েন্টের টার্গেট চার্টের মধ্যে। প্রিমিয়ামের মধ্যে 30 পয়েন্ট হলো এসএল আর 70 পয়েন্ট হলো আমার টার্গেট। তো দেখা যাক কী হয়। এই জায়গাতে এক্স্যাক্টলি এই জায়গাতে আমি এন্ট্রি বানাই লেছি, আগেও ডিসকাস করছি। ঠিক আছে, তো আর তোমার এই অলমোস্ট হাফ মানে 50% তো টার্গেট হিট হয়ে গেছে, আরও 50% টার্গেট রয়েছে হিট হইবার লিগে। ঠিক আছে, এখন আমি ফুল লস বুক করতাম না। ঠিক আছে, যেহেতু আমি 1:1 দেখে লিছি, মানে টার্গেট দিলাইছে, তো আমি ফুল তোমার এসএল বুক করতাম না, আমি হাফ এসএল বুক করবো ওখানে। ঠিক আছে, যদিও মার্কেট এখান থেকে রিভার্স করে আমি হাফ এসএল বুক করবো। তো দেখা যাক কি তাই, টার্গেট এসএল। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমরা যেভাবে প্রিডিক্ট করছিলাম, আগের থেকে যে আমরা প্ল্যানটা বানাইছিলাম, আগের থেকে যেভাবে আমরা প্রেডিক্ট করছিলাম সেইভাবেই আমরা কিন্তু টার্গেটটা হিট হয়ে গেছে। আমরা ঠিক এখানে এন্ট্রি বানাইছিলাম, আমরা টার্গেটটা হিট উইদিন ফিউ মিনিটস আমরা টার্গেট হিট হয়ে গেছে। তো এইভাবেই একদম লাইভ মার্কেট অ্যানালাইজ করা হয়েছে, আর এটা প্রি অ্যানালাইসিস করা হয়েছে। ঠিক আছে, কিছু সময় আগেই ট্রেড লিভার কিছু সময় আগেই এটা ট্রেডটা এভাবে অ্যানালাইজ করা হয়েছে যে আমরা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আইতেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানাইছে, স্লো তোমার সেলিং আইতেছে। তারপরে কিতা করছে, এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানিয়ে আপার সাইড গেছে। ঠিক আছে, এইসব লজিক আমি আগেই ডিসকাস করে দিয়েছি। তো এই হলো রেজাল্ট। এইভাবেই প্রথমে প্রি প্ল্যান করতে লাগে, প্রি প্ল্যান করার পরে অ্যাকর্ডিং টু প্ল্যান আমার ট্রেড এক্সিকিউট করতে লাগে। ঠিক আছে, এখন মার্কেট নিচে যাক উপরে যাক আমার কোনো দেখার ব্যাপার নাই, আমি আমার যে প্ল্যানটা আসলো ফার্স্ট প্ল্যান এটাই আমি এক্সিকিউট করে লিছি। ঠিক আছে, তো আজকের লেগে এতটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।